রাজপুত্রের বিশ্রামের রাতে কি তবে বিশ্ব চ্যাম্পিয়নদের ধার কমে গেল, নাকি জর্ডানকে গোল বন্যায় ভাসিয়ে আর্জেন্টিনা প্রমাণ করল তারা শুধুই মেসির ওপর নির্ভরশীল দল নয়? বিশ্বকাপের গ্রুপিংয়ের শেষ লড়াইয়ে ডাগআউটে অধিনায়ক লিওনেল মেসিকে বসিয়ে রেখে রণকৌশল সাজান মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। কিন্তু মাঠের ভেতর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিধ্বংসী রূপ দেখে মনে হলো মেসি ছাড়াই তারা আরও বেশি ক্ষুধার্ত, আরও বেশি ভয়ঙ্কর। প্রথমার্ধেই জর্ডানের রক্ষণভাগকে চূর্ণ বিচূর্ণ করে ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের কবজায় নেয় আলবিসেলেস্তেরা। টানা ৩ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরার মুকুট মাথায় পড়ে দাপুটের সাথেই নকআউট পর্বে পা রাখল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু এই দাপুটে বিজয়ের আড়ালে কি শুধুই খেলার গল্প, নাকি বিশ্ব ফুটবলের ক্ষমতার ভারসাম্য নিজেদের কবজায় রাখার এক চতুর ফরাসি চাল? ফুটবল মাঠের এই একতরফা আধিপত্য বিস্তারকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সফট পাওয়ার প্রজেকশন। সহজ বাংলায় যার অর্থ হল, যখন কোনো পরাশক্তি তাদের প্রধান হাতিয়ারকে আড়ালে রেখেও প্রতিপক্ষের ওপর মনস্তাত্ত্বিক ও কৌশলগত আধিপত্য বজায় রাখে এবং একই সাথে দলের ভেতরের অন্যান্য শক্তিকে বিকশিত করার সুযোগ দেয়। আন্তর্জাতিক রাজনীতিতে সেটাই হলো এই সফট পাওয়ারের খেলা। আর জর্ডানের বিপক্ষে লিওনেল মেসি ডাগআউটে বসে ঠিক এই কাজটিই করেছেন। স্ক্যালোনির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি আজ কেবল একজন শান্ত পর্যবেক্ষক। ম্যাচের ঠিক ১৯তম মিনিটে মাঝমাঠ থেকে জিওভানি লো সেলসোর বাঁ পায়ের এক জাদুকরী ও অবিশ্বাস্য ফ্রিকিক সরাসরি জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে জড়ায় জালে। এই অবিশ্বাস্য গোল দেখে ডাগআউটে বসা মেসির সেই রহস্যময় ও মুচকি হাসিই বলে দিচ্ছিল রাজপুত্রের উত্তরাধিকারীরা রণক্ষেত্রে সম্পূর্ণ প্রস্তুত। লো সেলসোর এই গোলের র্যাশ কাটতে না কাটতেই ম্যাচের ৩১তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিয়মিত পেনাল্টি ঠেকার মেসি না থাকায় স্পট কিক নিতে আসেন লাউতারো মার্টিনেজ। নিখুঁত ও নিচু শটে জর্ডানের গোলকিপারকে পরাস্ত করে প্রথমার্ধেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই স্ট্রাইকার। এরপর ম্যাচের ঠিক ৮০তম মিনিটে গিয়ে আবারও ফ্রি কিক পায় আর্জেন্টিনা। এবার দ্বিতীয়ার্ধে নামা মেসি সেই ফ্রি কিক থেকে জর্ডানের জাল কাঁপান। তাতে জর্ডানকে গোল বন্যায় ভাসিয়ে বড় জয় পায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিয়ে গ্রুপ পর্বের ৩ ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিশ্চিত করল আর্জেন্টিনা। কিন্তু আলবিসেলেস্তে সমর্থকদের মনে এখন একটাই মারাত্মক বিতর্কিত ও জ্বলন্ত প্রশ্ন: লিওনেল স্ক্যালোনির এই মেসিকে ছাড়া দল গড়ার চতুর সমীকরণ কি সত্যিই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার পথ মসৃণ করবে, নাকি মেসির অতি নির্ভরশীলতা এড়াতে গিয়ে দল এমন এক সংকটে পড়বে যেখানে মহাতারকার অনুপস্থিতিতে বিশ্ব চ্যাম্পিয়নদের সাধারণ মানে নামিয়ে আনবে? আপনার ক্ষুরোধার ও বিতর্কিত মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে ঝড় তুলে জানান।